নির্বাচিত সরকারের কিছু স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা থাকে। মধ্যমেয়াদী কর্মপরিকল্পনার মধ্যে যে আমরা এতদিন থেকে যে দেখে এসেছি যে পঞ্চবার্ষিক পরিকল্পনাটা থাকে এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার একটা পথরেখা থাকে। সেই পথরেখার যে সমস্ত লক্ষ্যমাত্রাগুলি থাকে, যে সমস্ত মাইলস্টোনগুলো থাকে, সেগুলো অর্জন করার জন্য এবং জনগণের জন্য বিভিন্ন সহযোগিতা করার একটা উপায় হচ্ছে বাজেট। কারণ বাজেটারি মেজারের মাধ্যমে, মূলত আর্থিক পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন লক্ষ্যমাত্রা পূরণ করা এবং জনগণের চাহিদা পূরণ করার একটা চেষ্টা করা। তো সেই দিক থেকে এই যে এখন নির্বাচিত সরকার যে একটা বাজেট, এখন আর এক সপ্তাহের মতো সময় রয়েছে প্রায়, তো ইতিমধ্যেই বাজেটটা প্রণীত হয়ে গেছে, তারপরে লাস্ট মিনিটে হয়তো ওনারা খুব আর্জেন্ট কিছুটা কাটছাট করবেন। তো সেই বাজেটের যে কাঠামো, আমরা অর্থনীতিবিদরা মূল কি দেখি যে বাজেটের একটা যে ফিসকাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আর্থিক কাঠামোটা কেমন, বাজেটের ব্যয় লক্ষ্যমাত্রা থাকে, তারপরে হচ্ছে আয় কোথা থেকে আসবে এবং তারপরে ঘাটতি। এখন বাজেটের আকার ঘোষণা মানে আমরা জেনে গেছি অলরেডি, বিরাট, সবাই বলছেন যে বিরাট একটা বাজেটের আকার হচ্ছে। এখন বাজেটের আকার নিয়ে আমার কোনো বিতর্ক নাই, এবং আমি যেহেতু আমরা একটা উন্নয়নশীল দেশ, আমাদের দেশের জনসংখ্যা এত বেশি, চাহিদা অনেক বেশি, এবং তারপরে একটা নতুন সরকার এসেছে, তারা তাদের যে রাজনৈতিক অঙ্গীকার আছে এবং তাদের যে নির্বাচনী ইশতেহারে বহু লক্ষ্যমাত্রা আছে, সেইগুলো পূরণ করার জন্য তাদের ব্যয় করতেই হবে বিভিন্ন জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে আয়টা কোথা থেকে আসবে। আয়েরও লক্ষ্যমাত্রা আছে, কারণ এটা তো একটা দিনের শেষে একটা ম্যাথমেটিক্যাল এক্সারসাইজও বটে, কিন্তু আমরা সেটাকে খুব মেকানিক্যালি দেখবো না, দেখতে চাই না, সেটাই হচ্ছে মূল বিষয় আলোচনার। যে বাজেট আয়টা কোথা থেকে আসবে, সেখানেও একটা লক্ষ্যমাত্রা আছে, যে রাজস্ব ডিপার্টমেন্ট থেকে করের যে আহরণের যে লক্ষ্যমাত্রা, সেটাও দেওয়া হচ্ছে বিশাল একটা। সেটা নিয়ে বরঞ্চ আমি বলতে পারি যে সেটাই একটা দুশ্চিন্তার বিষয়।